দীর্ঘদিন থেকেই আয় ব্যয়ের বিপুল ঘাটতি চক্র নিয়েই বাজেট দিতে হচ্ছে সরকারকে। বাজেটের আকার প্রতি বছরেই যখন বাড়ছে, তখন ব্যয়ের সঙ্গে আয়ের সামঞ্জস্য থাকছে না। যথারীতি বাড়ছে ঋণ নির্ভরতা, যার সুদ দিতে আবার চাপে পড়ছে অর্থনীতি। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের অর্থনীতি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে সঠিক দিশা ঠিক করতে না পারলে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে। তবে ভর্তুকি থাকার পরও যদি নিয়মিত কর নিশ্চিত করা যায়, তাহলে বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমবে বলে মত এই বিশেষজ্ঞের। যদি 4 কোটি এসএসসি টাকা দেয়, তাহলে এই বাজেটের পরিমাণ এখনই এই সরকারের আমলেই এই 5 বছরে আমরা যদি সত্যিকারের মেজার নেয়, তাহলে কিন্তু এই সরকারই আগামী 5 বছর পর্যন্ত যদি থাকে, এই 5 বছরের ভিতরে আমরা এইটা 3 গুণ করা সম্ভব। এদিকে বাজেট ঘাটতি মেটাতে বিদেশি ঋণ নির্ভরতার বিকল্প ভাবছে অর্থনীতিবিদরা। আমরা যে ট্যাক্স পাই 1 লাখ বা 2 লক্ষ কোটি টাকা, কিন্তু আমরা এক্সামশন, অ্যালাউন্সেস এগুলো দিয়ে রাখছি। কিন্তু এগুলো যদি দিয়ে না রাখতো, আমার কিন্তু রেভিনিউতে আরও 1 লাখ 1.5 লাখ কোটি টাকা কিন্তু যোগ হতো। এগুলোর বেনিফিট কিন্তু জনগণ পাচ্ছে, এমপ্লয়মেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, সাবসিডি দিলে জিনিসটা সহনীয় অবস্থায় থাকতেছে। অনেকগুলি পরিকল্পনা আছে। নানামুখী সংকটে থাকা অর্থনীতিকে পথ দেখাতে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের পরিকল্পনায় সরকারকে অন্য যে কোনো সময়ের তুলনায় এবার বড় চ্যালেঞ্জ সামলাতে হবে। বাজেটের কারণে মূল্যস্ফীতির চাপ যেন না বাড়ে, রিজার্ভ যাতে আরও না হারিয়ে যায়, সেদিকেও বাড়তি নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।